নবীর সাহাবারা যেই মেহনত জীবনে করছে, নবীর সাহাবারা আপনি কোনো এই মেহনত করতেন পারতেন না। তারা সারাদিন ঘোড়ার ফিডে উঠা কাফেরের লোকে যুদ্ধ করছে, সারাটা রাত জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি এটা পারবেন? আপনি সারাদিন আবজা ঘুমাইছেন অনেকে, অথবা রেডি হয়েছেন যে আমি নাগাইশ মাহফিলও যাম, ও ঘুমা করণ লাগবো, মেন নৃত্য কাম করণ যেত না। এই কথা কইয়া আপনার বউ আপনার কইছিল কলেজতে এই জগে ইয়াতে টিউবওয়েলতে এক জগ পানি লইয়া যান, এইটা তো আপনি রাজি হয়েছেন না, বললেন না মেহনত করণ যেত না, রাইতেও ঘুমা করণ লাগবো। তো এই মেহনতের ভিতরে দিয়া, কম মেহনতের ভিতরে দিয়া আপনি তারপরেও আইয়া সেরা রাইতের 12টা বাজতে আপনার জোরানি আইয়া পড়ে, ঘুমানি আইয়া পড়ে, মনটাকে তালাইলে ভালো আছি। কিন্তু নবীর সাহাবারা তাবি আল্লাহর অলিগণ সারাটা দিন ময়দানে যুদ্ধ করছে কাফেরের লগে, আবার দেখা গেছে যে এই সারাটা রাত তাহাজ্জুদের জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মানুষ পাইবেন কো? আল্লাহও জানে যে এই আবাদত কইরা আমরা তারা কোনো শেষ জমানায় জান্নাতও যাইতে পারতো না। এর লেগে আল্লাহ ডিস্ট্রিক্ট বোর্ডের ঘোড়া রাস্তা বাদ দিয়া খেত কোনাইচা রাস্তা বার করে দিছে জান্নাতও। সুবহানাল্লাহ কয় না? তো জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ খেত কোনাইচা রাস্তা দিয়েছে হুদিন মাস আমরা তারা ঘুরাই যেই জায়গাটা আপনারা মাদ্রাসাত বইয়া রয়েছেন মাঠও, এই মাঠটার মাইদি দিয়ে একটা কোনাইচা রাস্তা পড়তাম, এই কোনাটা দিয়ে নামতাম আমরা, ওই ডাঙ্গের কোনাটা দিকে উঠতাম। আর এখন তো ঘুইরা যাওন লাগে, মাইদি দিয়ে আর যাওনের রাস্তা নেই। তা আল্লাহ জানে যে এমনি এমনি কোনো পারতো না, এই এত ঘুইরা গাইরা তারা আইটিয়া তারার দ্বারা যাওয়া সম্ভব না। তারা একটা হুদিন মাইয়া একটা কোনাইচা রাস্তা দিয়ে দিলে তারা যাই কোনো মতো সুবিধা মতো যাইতে পারবো, এটা সুবিধা। এই চিন্তা কইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 3টা মহামূল্যবান জিনিস দিছে। কয়টা? কথা কইতেন না? কয়টা? দুটো কন্যা কয়টা? এটা কি কম দামি না বেশি দামি? ইব্রাহিমে কথা কইতা না? কথা কই কয়টা? কয়টা? সবাই জুড়ে কন্যা কয়টা? এটা কি কম দামি না বেশি দামি? মহামূল্যবান 3টা জিনিস দিছে আল্লাহ। কয় 3টা জিনিস যদি তোমরা কামো লাগাইতে পারো তাইলে দেখবা তোমরা জান্নাতে যাওয়া তোমাদের জন্য একবারে সহজ হয়ে। সুবহানাল্লাহ কয়টা? তো জোরে করো সুবহানাল্লাহ। কয়টা জিনিসটার কথা কইছে? কইছে 3টা জিনিস তোমরা কামো লাগাইবা তাইলে তোমরা জান্নাতে যাইবা গা। এটা হইলো আল্লাহর কথা। এখন এই 3টা জিনিস কাজে লাগাইতে হইলে আবার একটা জিনিস লাগবে। 3টা জিনিস যদি কাজও লাগাইতে চান তাইলে আবার একটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবো? আপনার 3টা ট্যাবলেট দিয়া দিছে যে এই 3টা ট্যাবলেট একখানো কইরা খাইতেন পারলে তাইলে আপনার জ্বর ভালো। আপনি তো 3টা ট্যাবলেট লইয়া বইয়া রয়েছেন, কেমনে খাওয়ান টেনশনে ফুইরা গেছেন। ডাক্তারে তো কইছে 3টা একখানো কইরা খাওয়ান, তো 3টা একখানো তো লইয়া আপনি বইয়া রয়েছেন। ডাক্তারের কথাও ঠিক, আপনিও লইয়া বইয়া রয়েছেন ঠিক। ডাক্তারে আর কইছেন আর কি 3টা ট্যাবলেট একখানো কইরা পানি দিয়া খাইয়ান, এটা আর কইছেন আর কি। এবার এই চিন্তায় শরীরে গান দিয়া লাইছে শীতের ভিতরে। 3টা ট্যাবলেট তো একখানো করছে, খাওন কেমনে? দৌড়াই আবার ডাক্তারের বাড়ি গেছে। ডাক্তার সাহেব ওই যে 3টা ট্যাবলেট খাইলে যে জ্বরটা ছাড়বো কইছিলেন, ট্যাবলেট তো 3টা একখানো নিয়েছি, ভিতরে যায় না তো, এটা খাওন কেমনে? এটা পানি দিয়ে খাওয়ান লাগবো, এটাও কইয়া দেওয়ার লাগবো। কইটা কইলেন না আপনি, আমি ডাক্তার মানি না, আপনি এটা না কইলে আমি কেমনে খাইয়ার লেগা লইয়া হেন আইয়া বলছি কোথায় পানি দিলে খাইয়া লাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? কিনা আল্লাহ কয়টা জিনিস না দিছে? আরে কথা কয় না সকলে? কয়টা রে? 3টা জিনিস যদি তুমি কামো লাগাইতে পারো জান্নাতে যাইবা গা। তবে 3টা জিনিস কামো লাগাইতে হইলে আবার একটা জিনিস লাগবে। কয়টা? ওই যে পানিটা ট্যাবলেটটি খাইতে হইলে কিটা লাগবো? মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ এই ডাকের ভিতরে আইসা পড়ছে। আল্লাহ যেন ডাক দেয়া কয়, নাগাইশ দরবার শরীফে যারা মাহফিলে আসছো শুনো শুনো শুনো। আমরা বলবো জি আল্লাহ। আল্লাহ ডাক দিছে, এই নাগাইশ দরবারের মাহফিলে যারা আইসো শুনো। আপনি কিছু কইতেন না তো বলেন যে জি আল্লাহ। সবাই বলেন জি আল্লাহ। বলেন বলেন জি আল্লাহ। বলেন কি শুনবো আল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয়, তাকিল্লাহ, ও দরবারের মানুষেরা শুনো, তোমাদের কাছে আমার একটা আদেশ,
তোমাদের কাছে একটা হুকুম, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে, ঠিক কিনা? ডরাইবেন কারে? আমরা দেশ আল্লাহরে সারা হগলরে ডরাই, শুধু আল্লাহরে ডরায় না, আর নইলে হগলরে ডরায়। ডরাই নিও টিনের সালো চলুয়ে খাইয়া ডাইফল হালাইছে, এবারে দৌড় দিয়ে করতে পারি গেছে গা, কি বুম টুম ফুটলো নাকি কিতা, এরকম কারবার হয় না কি হয় না? হ্যাঁ, আমরা আল্লাহরে ছাড়া হগলরে ডরাই। পুলিশরা ডরায় নাকি ডরায় না? কথা কথা, পুলিশরা ডরায় নাকি ডরায় না? পুলিশরা ডরায়, র্যাব ডরায়, গোয়েন্দা ডরায়, তারপরে মেম্বররা ডরায়, চেয়ারম্যানরা ডরায়, তারপরে গিয়ে সবাই ডরায়। ডরায় না শুধু আল্লাহ। আল্লাহ কয় ডরাইবা আমারে, তাইলে কি হইব? আল্লাহরে ডরাইলে উনি কি উঠছে রে, উঠতেন না উঠতেন না, সবাই কন আমিন। কখন ডরাইয়াম আমরা কারে? জোরে কর, কারে ডরাইয়াম আমরা? আল্লাহরে ডরাইলে আমাদের জন্য সব সহজ। আচ্ছা, আরো সহজ করে কই। হ্যাঁ, আপনি চৈত মাইয়া রোজা রাখছেন, চৈত মাসের রোজা কি আরাম না কষ্ট? শীতকালে যত রোজাটা যত সহজ, চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজাটা কি এত সহজ না কঠিন? কঠিন। এখন চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা রাখছেন আপনি, পানির পিপাসায় বুকটা বেড়ে মনে হয় ফাইটে যাইব। এমন টাইমে আপনি টিউবওয়েলে গেছেন উজু করতেন, অনুজু করতেন, গেছেন পরে একটা ফলারে গেছেন রে কুদুর সাপ দিচ্ছেন, আমি কুদুর অজুটা করি, তে সাপতে আছে আর আপনি কুলি করতে আছেন। কুলি করছেন কয়বার? কয়বার? কথা কথা কয়বার? আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার? এখন রোজার ভিতরে কি গড়গড়া সহ না গড়গড়া সারা? কথা কইন সকলে, আমরা মাসালা সিহন লাগবো তো। রোজার ভিতরে কি গড়গড়া সহ না গড়গড়া সারা? গড়গড়া সারা 3 বার কুলি করছেন। এখন যেতে সাপ দিতে আছে, হ্যাঁ তো সাপ দিতে আছে, আপনি তো কুলি করতে আছেন। এর ভিতরে যে আপনি করছেন কিটা, কইলাটাও হালাইছেন কুলির পানি, শেষেরটা হালাইছেন, মাইদেরটা ঢুকিয়ে হালাইছেন। যেতে সাপ দিছে হাতে কইতে পারবো হাতার এই খবর আছে? হাতার খবরও নাই। আপনি ফইলারটাও হালাইছেন, ফরেরটাও হালাই, হাতে তো মনে করছে মাইদেরটাও সে হালাইছে। আপনি যে গিল্লা হালাইছেন হাতে তো আর কইতে পারতো না। এখন এবার কোন আপনি তারে ফাঁকি দেওয়ান গেছে, ওই যে ফলাটা যেতে চাপ দেয় তার চোখ ফাঁকি দিতেন পারছেন। আল্লাহ দেহেনিও আল্লাহ দেহেনি, আল্লাহ যেহেন করলো একটা কিল্লা ডরাইবা আল্লাহরে, কে আল্লাহ এই কথা কইল না কে ডরাইবা ফিরসাবরে, এই কথা কইল না কে ডরাইবা আব্বারে, এই কথা কইল না কে ডরাইবা আম্মারে, এই কথা কইল না কে ডরাইবা পুলিশরে, এই কথা কইল না কে ডরাইবা রেবেরে, এই কথা কইল না কে ডরাইবা গোয়েন্দারে, এই কথা দি কইল না ডরাইবা হুজুরে সারে রে, এই কথা না কইয়া ডরাইবা আল্লাহরে। কে রে কইছে? মুফাসসিরিনে করা কয়হানো একটা ঘটনা আছে। কই তোমারে যদি কয় যে ডরাইবা ফিরসাবরে, তো তুমি তো খালি ফাহারা দিবা ফিরসাব হুজুরে আইয়েনি। তুমি তো বিড়ি টানতে আসো, হুজুরে না দেখলে সারে, হুজুরে দেখ কালাইলে কাম লাগলে তুমি বিড়ির মুখ আসিল বাইরে ফেল লইয়ে ভিতরে ফেলতে তো শেষ। এখন আপনার আল্লাহ কয় যে না, তুমি ফির সামনে ডরাইলে হইতো না, কারণ ফির সামনে যখন ঘুমাইলা তখন তো তোমার মনটা যা ধরে তাই করবা। তুমি পুলিশটা ডরাইলে হইতো না, তুমি ব্রাহ্মণপাড়ার পুলিশটা ডরাইতে আসো, তোমার চুরিকরণের মত, তো তুমি একজনটা খেলা করাই রাখবা ব্রাহ্মণপাড়া থানার সামনে, হাতে মোবাইল লইয়া কইতে আছে আব্বা চুরি করেন, চুরি করালাম। থানার তো এখনো তারা চা খায়, আব্বা টেনশন করেন না, তারা এখনো বার হইছে না, এইমাত্র গাড়ি তুলতে আছে, গাড়ি মাত্র ছাড়ছে, বরদুশিয়া পার হইতে এখনো অনেক দেরি আছে, নাগাইশের রাস্তা ভাঙ্গা আছে, সাইরালাম আব্বা বন্ধ করালাম। আর এক গইয়েন না, কারণ পুলিশ বোধহয় কাছাকাছি আইয়া পড়ছে। তাইলে এমন অনেক জায়গা আছে ফিরসা বুজুরে দেহে না, এমন অনেক জায়গা আছে পুলিশে দেখে না। পুলিশরে ফাহারা দেওয়ান যায়, ফিরসা বুজুরে ফাহারা দেওয়ান যায়, আব্বারে আম্মারে ফাহারা দেওয়ান যায়, আল্লাহরে ফাহারা দেওয়ান যায়নি। এমন কোনো জায়গা আসেনি যেখানে আল্লাহ দেখে না? কথা কেন, এমন কোনো জায়গা আসেনি? পানির তলে, পাহাড়ের ওসাত, ঘরের কোনাত, দরজা বন্ধ করিয়া, এমন কোনো জায়গা নেই। আন্ধাইর ফর সব জায়গাতে আল্লাহ দেখে। তো আল্লাহ কে কইছে আল্লাহ যে কেউ ডরাইয়া লাভ নাই, তুমি মানুষের ফাহি দিয়া লাইবা, কিন্তু আমারে ডরাও, আমার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই, মৃত্যুও নাই, হায়াতেরও চিন্তা নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহ দেখি না। ঠিক কিনা কম?
সুতরাং ডরাইবা কারে? তো এই আমি মনে করি গোটা কোরআন শরীফের 30 পারা কোরআন, 6666 আয়াত, পুরাটা কোরআন শরীফ আপনি যদি না মানেন না, শুধু এই একটা আয়াতও মানতেন, এই একটা আয়াতও যদি মানতেন, আপনি হয়ে যেতেন সোনার মানুষ। ঠিক কিনা কন? কারণ আপনি চুরি করতেন রইলেও মনে করবো একজন দেহে কেডাইডা বা কথা কেনা কেডাইডা, কথাটা একটা মনে পড়ছে নাকি কইলে যা কথাটা বেশি কিচ্ছু না। ওই একবারা সারা জীবন চুরি করে, চুরি করতে 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 40 বছর চুরি করছে। এবারে কোনোদিন চুরির ধরা পড়ছে না। এবারে এমনি কেউ যদি আনজাদ দিয়ে ধরেও না, এবারে এমন তেল দিয়ে চুরি করতে যায় বুঝছুরি এবারে দেখে। এবারে হাফ প্যান্টও ফিনতে খুব টাইট, এবারে হাফ প্যান্টও ধরে রাখুন যারা সৈন্য খালিয়ে তেল মাহুন না, এবারে কোনো সময় ধরা পড়ছে না। এবার এই উফরে উফরে 2 বার এবারে ধরা পড়ে গেছে গা, এবারে দৌড় দিয়ে আর খাল ফাড়িতে পারছে না, এবারে আঞ্জা দিয়ে হতাই রয়েছে। এবারে বুঝা লাইছে চুরি আর আমারে দিয়া ওই তো না, যেহেতু 2 বার ধরা পড়ছি, দৌড়ও যেহেতু কমে উঠছে, আমার আগে দিয়ে দৌড় দিয়া যেহেতু বের দিয়ালা, আমার আর চুরি সম্ভব না, সুতরাং চুরিরা সাইডে দেওয়ান লাগে। এবার আর মনে বড় দুঃখ, আমি সারা তো এই এলাকা তার চুর নাই, ওখান আমি মরে গেলে কিন্তু চুরি রে যাই গিয়া, তো ফুতের একটু শিহাইরা হন দরকার আছে। এবার আর নিজের ফুতেরে কইতেছে, ফুতরে আমি সারা জীবন যেই কামটা করছি এটা একবারে ধ্বংস হইতে দেওয়া ঠিক হইতো না, এটা তুইও এটা শিখবি। তো তে কইতেছে, আব্বা আমি কি ভিক্ষা লাইতাম ফইলার দিনে? গাও না, এত সোজা মনে করছো চুরি? ফইলা দূরে দূরে থাকবা, আস্তে আস্তে আগাইবা। তো তারে হাফ প্যান্ট বানাই দিছে, সরিষার তেলও তার মায় তার বাপে মিল্লা শৈল দিছে। আবার এবারে যেহেতু ফুতের উলে যাবে একটা টেনশন, তো এবার আবার মসজিদও মিলাদও পড়াইছে শুক্রবার। সুরে মসজিদও মিলাদ পড়াইছে বাতাসা দিয়া গিয়া। সেটা কইছে যে এই ইমাম সাহেবরা কইছে, হুজুর একজন লোকের মনের গোপন একটা আশা আছে, কোন যাইতো না, আল্লাহ যেন আশাটা পূরণ করে, এর লেগে 2 কেজি বাতাস আনছি মিলাদ পড়াইয়া। তো হুজুরও তো আর বুঝছে না তেকিতা। আবার হুজুরে জিজ্ঞেস, হুজুর আমাবস্যাটা কবে? তো হুজুরে ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া কয়ে দিছে আমাবস্যা সোমবারে। কই তাহলে শুক্রবারে মিলাদরা ভালো হইব করে, সময় আমাবস্যা। তো হুজুরও তো মনে করছে এবারে বোধহয় বনাজি ওষুধ টষুধ খাইব, আর লেগেছে গিয়ে আমার বসা বিচারতে আছে। এখন যখন শুক্রবারে মিলাদ ফরাইতে লইছে, হুজুরে মিলাদ ফরাইয়া যখন দোয়া করতে লইছে, তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকে 2 কেজি বাতাস আনছে, এই মিলাদ ফরাইব, এবারের বিলে মনের একটা গোপন আশা আছে, আল্লাহ আপনি কবুল করেন। তো হেতে ফিসেন দিয়া কয়, হুজুর রাইতরা যেন বেশি আন্দার দেয়। তো হুজুরে আবার দোয়া করছে, আল্লাহ রাইতরা বিলে বেশি আন্দার হইলে সুবিধা হয়, তো তুমি রাইতরা কিন্তু আন্দার কইরা দিও। তাই আবার ফিসে দিয়া হুজুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার দোয়া করতেছে, আল্লাহ লেলিরা বাতাসও দিও। তা কয় হুজুর এইটাও কইয়া টিপ টিপ করে ফোটা বৃষ্টিও যেন পড়ে। সব সুবিধা টুবিধা কইরাতে দোয়া টোয়া কইরা ফুতেরও লইয়া গেছে গাড়া। ফুতে কইছে, আব্বা সবে তো ঠিক আছে, হাফ প্যান্ট ফিনছি, তেলও দিছি, সব ঠিক আছে, এখন চুরি যে করো রাজ্যকে আমি গরু বিকেলা পাও না, আজ তুমি গাড়াত খেরুই থাকবা, আমি গরু হব। তো আমার কাম কিটা? কয় তুই গাড়াত খেরুই থাকবি আর চাইবি কেউ আইবি, তোর এই রইল কাম। তুই সাইডও ফাইল চাইবি, ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ আইয়ে কিনা খালি এটা চাইবি। তো সাইডও ফাইল চাইতে আছে, হেবারা এগুলো হিন করতে আছে, হিন করে সেটা ফইলা বাঁশের মাথা ফাইলা দিয়া দিছে। এরপরে দেখে যে ফিটাফাটা কেউ দেয় না, মাথাটা মাত্র দিব এমন টাইমে তারে আবার কইয়া রাখছে, যখন দেখবি যে কেউ আইয়ে তুই আটবি আর কইবি আইয়ে রে কইবি, তো মানুষ দর বুঝতো না, তো তুইও দৌড় দিবি আমিও দৌড় দেব, আমরা গিয়া সবাই গাঙ্গের ফাড়ো একখানো বইয়া ফুলের বিড়িতে বইয়া কান্দর জন্য দুজনে বাজ্যে গিয়া এই কথাবার্তা সব ঠিকঠাক হইয়া হেবারা যখন হিন টিন করে মাথাটা মাত্র দিব, এমন সময় হেতে সিলেন দিছে আইয়ে রে কইছে, পরে হেতে সুরে মাথা বার করে দিছে, দৌড় দিয়ে ফুটো দৌড় দিছে, হেবারাও দৌড় দিছে। গাঙ্গের ফাড়ো গিয়ে একজন আরেকজনের ধরে সেটা বাফে কইতেছে, ফুটকার আইয়ে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা আপনি যে আমারে দাঁড় করাই গেলেন, আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পেছনে তাকাইলাম, দেখি কেউ আসে না। হঠাৎ করে নজর পড়ে গেল আকাশের দিকে, আমার মনে হইল আকাশ থেকে কে যেন আমার দিকে তাকাই রইছে। আমার হঠাৎ করে চিন্তা হলো, দুনিয়ার মানুষ যেখানে ফেল, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে, একজন তো ঘুমায় না,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, ঝিমুনি নাই। আমি চতুর্দিকে তাকাইয়া দেখছি কেউ আসে না। আকাশের দিকে তাকাইয়া মনে হইল কেউ দেখো আর না দেখো, আমার আল্লাহ যেন আমরা বাপ বেটা দুইজনের দিকে তাকাই রইছে। এই জন্য আমি বলছি আইয়ে আব্বা কেউ আসে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। এই যে আমরা এখানে বসে রয়েছি, আল্লাহ দেখেনিও বা কথা কথা দেখেনি। আপনি কি মনে করছেন আবাদত বন্দিগি করে নামাজ রোজা দিয়া জান্নাতে যাইবেন গা? এই যে সবটি মানুষ ঠান্ডার ভিতরে ঘুমাই রইল ল্যাপ মুড়ি দিয়া কাঁথা গায়ে দিয়া, আর আপনি আমি রাত জেগে জেগে আমরা যে বৈশা বৈশা শুনতেছি কথা আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য, আল্লাহ দেখেনি? কথা কথা দেখেনি? যাবেন হুটটা রইল আর আমরা যারা এখনো বইয়া রইলাম, আপনি কি মনে করছেন দুইজনের এক বিচার? আল্লাহ বুঝি এত বেইনসাফি করবো? আরে শুধু আজকার মাহফিলটার উসিলায় আল্লাহ যদি মনে করে জান্নাত দিতে চায়, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? মুসলমান মন দিয়ে শুনো, এবার চুর সন্তানকে ধইরা কানতে কানতে বাড়িতে গেছে। বাড়ির ঘাড়ায় যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়িছে, কি টানছেন? খারিত লন। এবার কান্দে আর কাজ যে টানছি খারিত লন যাইতো না। কই লইছেন? ফকেরনি স্বর্ণের জিনিস টিনিস নি? কয় না, এই জিনিসটা রাখছি বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের ভিতরে। যেই জিনিসটা আজকে তোমার ফুতে আমার আনাই দিছে, এটা খারিদ লোন যাইতো না, বেগলন যাইতো না, এটা আমি বাম দুধের 2 আঙ্গুল নিচে লটকাইয়া রাইখা দিছি। বেডিয়ে কমা উল্টা ফাল্টা কথা দি কয়, বুঝলাম না কিছু, জিনের আসর টাসর নাকি? এবার আইজি বেডিয়ে জিগায় কিতা কোন কথা বুঝলাম না। কয় বিবি গো, 40টা বছর চুরি করলাম, জীবনে কোনোদিন মাথা তাইছে না। খালি পাহারা দিছি পুলিশ রে, চৌকিদার রে, বাড়িওয়ালারে, গাড়ার মানুষরে, রাস্তার মানুষরে, কিন্তু আরো যে একজন আছে কোনোদিন এটা মাথা তাইছে না গো বিবি। তোমার ফুতের লইয়া আজকে চুরি করতে যাওয়াতে আমার বিরাট একটা লাভ হইছে, তোমার ফুতে আমারে আল্লাহ চিনাইছে। আমি জীবনে যে এটা চিনি নাই, এটা তোমার সন্তান আমারে চিনাই দিছে। আমি আজকে আল্লাহ চিনছি, কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই যে আল্লাহ কইছিল ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন কারে? কথা কয় না কারে? আপনি আল্লাহরে ডরাইবেন। ও মুসলমান, আল্লাহরে যদি মানুষের সব জায়গার ডরাইতো, তাইলে বাংলাদেশ আজকে অনাচার অবিচার থাকতো না, ঠিক কিনা? লাইল ঠেলুন না যদি চিন্তা করতো, হেবারায় দেখুক আর না দেখুক, আমি যে কস কাটতে কাটতে আরেকবার খেতে রিকালাইতে আছি, একজনে তো দেখে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? মাছ চুরি করুন না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যে আরেকবার পুকুরের মাছ চুরি করতে আসি, কেউ দেখুক না দেখুক আল্লাহ তো দেখে। ঘুষ খাওয়াই না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যে ঘুষ খাইতে আসি এমন তো আল্লাহ তো দেখে। আপনার সুদ খাওয়াই না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যত কায়দা করে খাই, কেউ জানুক আর না জানুক, একজন জানে তিনি কে। শুধু একটা আয়াত বাংলাদেশের মানুষ যদি আমল করতো, তাহলে বাংলার মানুষ সোনার মানুষ হয়ে যেত, ঠিক কিনা? আজকে কোন সেক্টরটা আপনি শশীদল নামে নাইয়া, শশীদলাইয়া নামছেন নাগাইশের মানুষ রাইতের বাজে 11টা, রাইতের বাজে 11টা মানে সিটা কাংতে আইসে মনে করেন, ব্যাগ ট্যাগ আছে লগে, এই ব্যাগ ট্যাগ লইয়া শশীদল নামছে, ওরে দেখে যে হুদা একটা রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা। এখন জিজ্ঞাসে যাইবিনি রে? কয় না, হুইতালা টেবিলে শশীদল হুইতালাইবে। এটা কি শশীদল তার হুতনের জায়গা? হ্যাঁ, ব্যাগ ট্যাগ লইয়াছি, তুই শশীদল হুতি হুতি ভাগ্য ঘুমান দুজনে ল যাই যায়,
তাও না শৈলে দিলেন, তার শৈলে দেয় না, তে হইতে লাইব। তা হ্যাঁ বাড়াই কইছে, যা তোরে কিছু বাড়াই দেন। তো বাড়াই দিলে কত দিবেন? না হলে 200 টাকা দিবেন, বাড়া হইলো 20 টাকা। এখন হ্যাঁ দাপ মারছে কখনো? তাও 200 গীতা কইয়া গেছে না, গেছি নিয়ে আমি 200 দিয়ে। 5টা রিক্সাওয়ালা থাকলে ভাড়া একরকম, আপনারা না পারে কুলো লইয়ালাম। আর যখন দেখছে যে আর রিক্সাওয়ালা নেই, মাত্র একটা, তে মশা দিয়া বইয়ালাম। আমরা কোন জায়গাটা বালা কর হেগুল দিয়া খেত বেছুন না, খেত কুবাই না বেড়া কস কাটতে কাটতে আরেকবার খেত ঢুকালাম। রিক্সাওয়ালা একটা থাকলে মশা দিয়া বইয়ালাম। এবারে ফেজ বেছুন না বেড়া, সারা বাজারও যখন চাইছে ফেজ আছে নিয়া, কটা পুরা বাজার চুক্তি যেহেতু ফেজ নাই, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। আরেকবার কয় ফেজ আছে নিও, না থাকলেও বেসন যেত না, থাকলেও বেসন যেত না, কাঁচামাল এটি বুঝি থাকলে বেসন যেত না। হ্যাঁ বেড়ায় শুনছে বেড়ার মাইয়ার বিয়া, সুতরাং যত কইয়া তয়ে নিব, পুরা বাজার চুক্তি কোনো ফেজ নাই, ঠিক কিনা কম? আমরা কি মুসলমান রয়েছি আব্বা? আমরা কি আব্বা মুসলমান রয়েছি? তোর 30 টাকা কিনা 40 টাকা বেচলেও তো কেজি 10 টাকা লাভ, তুই তো 2 টাকা লাভেও ফেজ বেচছ। আর ওহন 200 টাকা কয়, তুই বেচ 250 লাগিয়া বইয়া রইছ। আব্বা দুনিয়াটা কি দুনিয়া রইছে? কোন জায়গাটার ভিতরে ইসলাম আছে? কর কোন জায়গাটাতে ইসলাম আছে? ইসলাম আজকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, আমরা বিদায় করে দিছি ইসলাম। ডাক্তার ডাক্তার আমি অনেক ডাক্তার চিনি, অনেক ডাক্তার চিনি যারা এখনো ফ্রি চিকিৎসা করে। আমি অনেক ডাক্তার চিনি, আমার চাচাতো ভাই একটা ডাক্তার, আমার ছোট ভাইরা একজন ডাক্তার। আমি তাদেরকে দেখেছি যে তারা অনেক এমনও গরিব অসহায় রুগী আসলে আমাদের পরিবারের পক্ষ থেকে কথা আছে যে অসহায় রুগী আসলে ফ্রি চিকিৎসা করবা, অযথা কোনো টেস্ট দিয়া ওই কমিশন খাওয়ার দরকার নেই। আর আজকে দেখেন বাংলাদেশে এমন ডাক্তারও আছে, MBBS ডাক্তারকে ফাঁস করে সেটা গিয়ে সেটা একটা ইয়া দিয়ালে ক্লিনিক দিয়ালাইছে। অনেক জায়গা তো আমি ফিসাব মানুষ হিসাবে অনেক জায়গাতে আমার আবার দোয়ার লাগিয়া নেয়। তো আমি কই ভাই ডাক্তার সাহেব আপনি এখন ইয়ে ক্লিনিক দিছেন, এখনও আপনি কেমনে কিতা করবেন? এখন লোকে আছে কো রাস্তাঘাট তো উন্নত না, আপনি এই ক্লিনিক দিয়া কেমনে লাভ করবেন? বিল্ডিং ভাড়া কত? কই বিল্ডিং ভাড়া 2 লাখ। তবে আনুষঙ্গিক আরো কত আছে না, কারেন্ট বিল আছে, আয়া ফায়া, তারপরে গিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার সব মিলিয়েছিল 1.3 লাখ খরচ। তো আমি কই 1.3 লাখ মাসে খরচ, তো 4-5 লাখ টাকা কামাই করলেন আপনি, 2টা পয়সা বাইক নিতেন, তা আপনি এত টাকা খরচ করে এই হাসপাতাল দিচ্ছেন, লাভ পাইবেন কেমনে? এবার আমার দিকে আইস দিয়া কয় যে হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা যদি 20টা সিজার ধরতাম ফাটা। কয়টা সিজার? তো প্রতি সিজার 25,000 কইরা, তো 25 দোকানে 5 লাখ, তো 3 লাখ খরচ গেল। থাহে কত? কথা কয় না কেটে বুঝলাম না কিছু, কয় লাখ? আচ্ছা এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, বেহতেরা মানুষ আমরা রেগুলার নাই, সব সংগ্রামের বছর মারা গেছে, পুরো বাংলাদেশে বেহতার নাই, যেটি বেহতার আছি সেইটি আমরা এখন বেহতার বানাই লেখি আছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, 5 লাখ টাকা 20টা সিজার ধরতে পারলে তার হিসাব হলো 5 লাখ। আচ্ছা তার এই ক্লিনিকের ভিতরে কেউ যদি বাচ্চা হইতো বিল্লা বেডি লইয়া যায়, মহিলা লইয়া যায় যে আমার বাচ্চা হইব, আমি আমার মহিলারে লইয়া আইতে আসি, আমার বউরে লইয়া আইতে আসি, আপনার আর কি ধারণা তার হাসপাতালও কি নর্মাল ডেলিভারি হইব না সিজার লাগবো? ওইয়া যাইকে তো লইলে ওতে থামাই লাগবে, বাচ্চা নর্মাল ওইয়া যাইকে তো লইলে ওতে থামাই লাগবে, কারণ তার তো হিসাব হলো 3 লাখ খরচ। কয় লাখ খরচ? 3 লাখ খরচ। তে তো নর্মাল ডেলিভারি করতো না। তে যখন দেখবো রাস্তার ভিতরে রিক্সা দিয়া এই রুগী লইয়া আইতে আছে, তে দেখে বুঝা লাইছে এটা ডেলিভারি কেস, তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। তে ডাক্তার নামের কষায়, এই জন্য ডাক্তার বানানো হয় নাই। এক আব্বা আম্মার অনেক বড় স্বপ্ন থাকে একটা ডাক্তার নিয়ে, ঠিক কিনা বলো? যে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, গরিব অসহায়ের চিকিৎসা করবে, এই জন্য অনেক কষ্ট করে ডাক্তার বানায়। আর আমার দেশের ডাক্তাররা সেবা বাদ দিয়া এখন কসাইগিরি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আর নর্মাল ডেলিভারি কোনো ক্লিনিকের ভিতরে হয় না, খুব রেয়ার এক্সেপশনাল কেস। আমার জানা মতো নর্মাল ডেলিভারি এখন উঠতেই গেছে গা, বিদায় বিদায়। শুধু আপনার এই সিজার সিজার সিজার, ওই যে হিসাব দেখানো
হিসাবটা তো হলো সিজার লাগে না, সিজার লাগায়। ঠিক কিনা কম? কে রে আগের দিনও মহিলাদের ঘরে যে বাচ্চা কাচ্চা হইছে, কে রে হাবলা সিজার লাগছে না? কে রে কেন সিজার লাগে নাই? আমরা তো 5/3 বোন, আমার আম্মার তো সিজার লাগে নাই। আমি অনেক জায়গায় আলাপ করছি, সেই দিন এক মাহফিলের ভিতরে কইছি আপনারা কয় ভাই কইব, আমরা 5/2 বোন। এরপরে আমি কইছি আমরা 5/3 বোন, এবারে 7, আমি 8। আরেকবারে কই হুজুর আমরা 5/4 বোন 9। আরেকবারে কই হুজুর আমরা 5/5 বোন, বাড়তে আছে খালি। আমি বাবু তোমরা যেতই বাড়ো হ্যান পর্যন্ত যাইতে পারতাম না। কখন পর্যন্ত এটা কি কইলি তা? আমি সাহায্য লইয়া রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম একবার। আমি 5 বার গেছি উখিয়া টেকনাফে, যখন রোহিঙ্গারারে মুসলমানরারে আরাকান থেকে বাংলাদেশে ফাড়াই দিছে। আমি মোট 5 বার গেছি। আমি একবার গিয়ে দেখি এক বেডি অনেক সুইটা সেটটা লইয়া বইয়া রয়েছে। আমি দেখি গন্যা দেখি 15 জন। আমি জিগেলাম গো এটি কেড়াইবি? কইতে আমি আমরা রেতান দিকে। আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে। 17 15 জন লইয়া আরো 2 জনে মিলে পানি আনতে গেছে। দিয়ে সিজার লাগছে না তো? অহন সিজার লাগে কে রে? কারণ হইল ওই যে আল্লাহ কইছে একটা কিল্লা ডরাইবা আল্লাহ রে। এখন আমার ডাক্তারের মনে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এখন তে মনে করছে যে কোনো মতে খালি টেহা কামাই করো, তার ভিতরে মানবতা নাই, তার ভিতরে মানুষের জন্য মায়া নাই, আল্লাহর ভয় নাই, তে তো নর্মাল ডেলিভারি করবে না। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়। এইরকম ডাক্তারের সংখ্যাই বাংলাদেশে বেশি। আর যারা ওই আনন্দের সাথে খুশি মনে টাকা সেবামূলক মনোভাব নিয়ে করে, এটি বংশাবলী মানুষ ছাড়া খুব কম পাওয়া যায়। ঠিক কিনা কম? আপনি ইঞ্জিনিয়ার দেখেন, তার মনে তো আল্লাহর ভয় নাই, তে ফাইল আটকাইয়া ঘুষ খায়। তে যদি চিন্তা করতো আমি যে ফাইল আটকাইয়া ঘুষ খাইতেছি, কেউ দেহুক আর না দেহুক একজন দেখে, তিনি কে? আল্লাহ। তো ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারবো না। ওই একটা আয়াত, আমি এই জন্য বলি পুরা কোরআন শরীফ দরকার নাই, এই একটা আয়াত যদি কেউ আমল করতো, যে যেই জায়গাত আছে, ফিরসাবের জায়গাত, মুরিদের জায়গাত, ইমামের জায়গাত, মুসল্লির জায়গাত, কন্ট্রাক্টরের জায়গাত, রাস্তাওয়ালা রাস্তার জায়গাত, তারপরে আপনার গিয়ে ডাক্তারের জায়গাত, ইঞ্জিনিয়ারের জায়গাত, সবাই যদি যার যার জায়গা থেকে এই আয়াতটা তার শুধু ভয় পাইতো, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় আজকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই কোনা আমিন। আচ্ছা, কয়টা জিনিস না? মাশাআল্লাহ সচেতন। আমি তো বলছি ঘুমাইলেছিলাম পুরা হজাক দিয়ে আপনারা। কয়টা না? আর এই 3টা কামলের লাগানোর লেখানো কয়টা না? একটা। এই একটা কই আসছি হন বাহি 3টা হন কয়াম। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। রাজি নিও কি কয়ে নেতা? এবার জায়গা মনে করে কি বিপদে পড়লাম রে বাইক গানো বইয়া। বিপদ? আরে না, সিফা দিয়ে বইয়া তো বিপদ কিটা। মার হাবা কর, যেরকম মার হাবা। তইলে 3টা ট্যাবলেট খাইতে হইলে যে পানিটা লাগবে এটা এখন কইলাম। এখন কয়টা জিনিস? 1 নম্বরে আকল। 1 নম্বরে কি? আল্লাহ যে 3টা জিনিস দিছে এর ভিতরে 1 নম্বর হলো আকল। যে আকল কাজে লাগাইছে তার কোরআন হাদিস লাগতো না, ফিরসা বুজুর লাগতো না, কিচ্ছু লাগতো না, খালি বিবেকটার যদি কাজও লাগায়। এই জন্য বাসের পিছনে দেখবেন, গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে বিবেক সর্বোচ্চ আদালত। বিবেক হচ্ছে সর্বোচ্চ। আপনি বিবেকটা কামও লাগান না তো কি ফিরসাবে আপনি কিটা করবো? আপনার মেল দরবারের দরকার কি? আপনার সর্দারের দরকার কি? কেস মামলার দরকার কি? অ্যাডভোকেট দরকার কি? আপনার জজ হাকিমের দরকার কি? আপনি শুধু বিবেকটারে কাজে লাগান, তাইলে আপনার কেউ লাগবে না। ঠিক কিনা কম? আপনি বিবেকটারে শিখেন। বিবেক রে, আমি যে এই মিশা কথাটা কইতাছি হয়নি, তো বিবেক না হয় না, তো মিশা কথা কইবেন না। বিবেক, ও বিবেক, আমি যে নামাজ ছাড়তে আসি রে হয়নি, তো বিবেক কইব না 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 নামাজ ছাড়ন যাইতো না, তো আপনি নামাজ ছাড়তেন না। বিবেক রে আপনি শিখেছেন, বিবেক রে, ও বিবেক, আমি যে সুদ খাই এটা ঠিক নেই, তো বিবেকে কইব আপনার হাজি সাহেব।
আপনি সুদ খান কেমনে, এটা কেমনে হয়? তখন আবার আর সুদ খাইতে পারতো না। তাহলে বিবেকটা হচ্ছে সর্বোচ্চ আদালত, এটা কয় আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই বিবেক সাংঘাতিক জিনিস। পৃথিবীতে অনেক জিনিস আবিষ্কার হয়েছে। আপনার গায়ের রং কালা, আপনার কেমনে সুন্দর বানান যাব এইরকম এই কসমেটিক্স বানিয়েছে। আপনার কালা মানুষ, আপনি দেখবেন ফকফকা সুন্দর, দেখবেন চেহারাটা সুন্দর হয়েছে, হাতরি কালা, ওই চেহারাটাকে বিকেল দিছে, হাতও দিছে না। কি দেহে দুই রং। এরপরে আপনি দাঁতগুলো ওসানেসা, এরকম প্রযুক্তি বার হইছে। আপনি দাঁত এরকম কাফার বেঞ্জা রাখবেন, এরকম গুনা দিয়ে এরকম দেখবেন অনেকে বাঞ্জা রাখে, দেখবেন এটা কয়েকদিন পরে বাঞ্জা রাখলে এরপরে দেখবেন দাঁত সোজা হয়ে যায়। আপনার দাঁত ফাঁক, এটা আপনি বান্ধাইয়া দাঁত আপনি সোজা করে এই ফাঁক বন্ধ করে নেবেন। আপনার নাকটা চ্যাপটা, আপনি প্লাস্টিক সার্জারি করে নাকটারে খাড়া বানাই নিতে পারবেন। আপনার চোখটি গাতা, প্লাস্টিক সার্জারি করে আপনি অদল বদল করে রাখতে পারবেন। আপনার চুল কুকলানো ফ্যাসলাইকা থাকে, আপনি এটিকে স্ট্রেট করে ফেলতে পারবেন, সিল্কি বানাই ফেলতে পারবেন। অনেক প্রযুক্তি আছে, কিন্তু আমরা হগলে মিল্লা, আমি নাগাইশের হিসাব থেকে আরম্ভ করে আপনারা সহ সবাই মিল্লা যদি আমরা চিন্তা করি, একটা ব্যাককল রে আহলোলা বানায় ফারামনি, কত কানা দিই ফারামনি পারতাম। এটা আকলের অনেক দাম। আমার কুমিল্লা একটা বাসা আছে, আপনারা সবাই জানেন হয়তো। কুমিল্লা আমার একটা ঠিকানা আছে, কুমিল্লা রানীর বাজারের লগে। তো আমি সাধারণত কুমিল্লা শহরে থাকলে ওই হেই মসজিদ রাত নামাজ করি, বড় মসজিদ সুন্দর। তো মসজিদের গেটের ভিতরে এই দুই সাইডে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক। আমার আবার একটা ভিক্ষুকের লগে খুব খাতির, তারে আমি সাহায্য সহযোগিতা একটু সবসময় করি। তার লগে আমার খাতির, কেউ আমার লগে খাতির রাখে, তার কিছু লাগবে করে আমি খোঁজখবর লই। একদিন আমার এক বন্ধু গেছে দেখা করণের লেগে, আমি কিন্তু মসজিদ আইলাম না, হ্যাঁ এক লোকে নামাজ পড়া দেখা হইব, এইটাই ভালো হইব। দেখাতেও গেছে, আমিও মসজিদও গেছি। বন্ধুর লোকে কথা কইতে কইতে আমি ওই ভিক্ষুকটা ফাড়ুইয়া ইয়া পড়ছি, আমার আর ভিক্ষুকের কথা মনে নেই। তো ভিক্ষুকটা অন্ধ, তে আমি যে কথা কইতে গেছি যাইতাছি গা, সীমানা ফাড়ুই গেছি গা, তে তো গলা হুন্ডা বুঝছে। তা আমার ডাক দেখে, হুজুর জাগিতেছে? একবার না আইতে আছি, মনে আছে? তা আমি ফিরা আবার গিয়া সেরা আমি আমার বন্ধুরে কইলাম, এই যে লোকটা ভিক্ষুক, চোখে দেখে না, সাংঘাতিক আকল, বুদ্ধি অনেক বেশি, তুই কেমনে বুঝলি? আমি এখনই দেখবি এটা পরীক্ষা করতে আসছি। তখন আমি একটা 10 টিকা নোট বার করিয়া তার হাতও দিছি, দিয়া সেটা আমি হাসি দিয়া কইলাম, নে ভিক্ষুকরে কইতে আসি, আর যে মনটা বালা, আমার দুস্থ আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। এ করছে কি তাতে হ্যাঁ হাত লইয়া এমনি কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয়, শয়তানি করে। সুবহানাল্লাহ কোন রে? আমি কই কি শয়তানি? কই 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আরে এই লোকটা তার বউয়ের সামনে এনে খাড়া করাই দিলে ওতে চিনতে, কথা কইলে চিনবে। অন্ধদের যে ফুট জন্ম দিছে, এই ফুতেরও তো চিনে না। খেয়াল করছে? যেই মানুষটা 50 বছর বিবির সাথে সংসার করলো, তার বিবি কথা না বললে চিনে না, জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিকই হাতে ধইরা বুইজা ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। এটার নাম কি? সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি খুব তাড়াতাড়ি করে 3টা জিনিসের নাম কই আলাম। 1 নম্বরে গেল কি? কথা কয় 1 নম্বরে কি? সবাই দি কয় না, 1 নম্বরে কি? আরো রইছে কয়টা? গেল কয়টা? রইছে কয়টা? 2টা। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কথা কইয়েন। আমি যে আপনারা যে বারবার জোর করে কথা কইতে, সেটা কিন্তু একটা কারণ আছে। কথা কইতে কইতে ঘুমাইতেন পারতেন না। আর আপনারা যদি দুম ধরে থাকে, মাহফিলের জায়গায় মাহফিল থাকবো, আপনি দেখবেন যে নাই, আপনি ঘুমাইলেইছেন। এর লাগে আমি আপনারা যে কথা কয়, আপনার একটু জোর করে হইলেও কথা কইয়েন। জিনিস না কয়টা? জোরে হইল নি? জিনিস না কয়টা? গেল কয়টা? রইল কয়টা? 2টা। 1 নম্বরে কি? 2 নম্বর, যেই জিনিসটা তুমি কাজে লাগাইতে জান্নাতে চলে যাবা সহজে,
দুই নাম্বার জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। বান্দা চেয়েছি আমরা হিদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, হে আল্লাহ, সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই জিনিস কয়টা গেল? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর মহামূল্যবান যে জিনিস, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।